সো সত্যি বলতে এই পার্টিকুলার একটা কারণ, এর জন্য কিন্তু বাংলা সিনেমার উন্নতি হচ্ছে না। এই কারণটার জন্যে বাংলা সিনেমা কিন্তু আলটিমেটলি দিনের পর দিন কিন্তু পিছিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফান লিটারেলি লিক হয়ে গেছে। তুফান হইচইতে কিন্তু এবং হইচই এবং চরকিতে কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল হচ্ছে 19 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে 17, কালকে 18 এবং পরশু দিন হচ্ছে 19, অর্থাৎ কালকের রাত ঠিক 12টার দিকে কিন্তু তুফান স্ট্রিমিং হয়ে যাওয়ার কথা হইচইতে এবং চরকিতে। এটা আমরা মোটামুটি কিন্তু জানতাম। তো বিষয়টা হচ্ছে তার আগেই কিন্তু পুরো এইচডি ভার্সন কিন্তু লিক হয়ে গেছে আমাদের ইউটিউবে, এবং সেই পার্টিকুলার যে চ্যানেলটাকে আমি কিন্তু রিপোর্ট মেরেছি যে এই সমস্ত বিষয়পত্রগুলো এবং পুরোপুরি ফুল এইচডি এবং মানে খারাপ কোয়ালিটির পিকচার কিন্তু নয়। লিটারেলি তোমরা সার্চ করে যদি দেখো তাহলে পাবে, এবং অবশ্যই কিন্তু ওই পার্টিকুলার ভিডিওটাকে এবং চ্যানেলটাকে কিন্তু তোমরা রিপোর্ট মারো যে কেন এইরকম বাংলা সিনেমার ক্ষতি করা হচ্ছে। বাংলা সিনেমার আলটিমেটলি এটা তো বাংলা সিনেমার ক্ষতি, যেটা আমরা কখনোই চাই না। যেটা আমরা বেসিক্যালি চাই যে বাংলা সিনেমার উন্নতি হোক, এবং এইভাবে বাংলা সিনেমার কিন্তু আলটিমেটলি উন্নতি হবে না, আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতির জন্য গুটি কয়েক মানুষ যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে তারাই কিন্তু এক্স্যাক্টলি দায়ী, এবং এটা বন্ধ হওয়াটা দরকার। বন্ধ না হলে কিন্তু বিরাট বিপদ ঘনিয়ে আসছে বাংলা ইন্ডাস্ট্রির দিকে, এবং ইতিমধ্যে তো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। তো আলটিমেটলি এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু এটা আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি শেষ হতে আর বেশি দিন কিন্তু লাগবে না। এবং এটা কোথা থেকে লিক হয়েছে বা কে লিক করেছে সেটা সত্যি বলতে আমি জানি না, বাট যে লিক করেছে তার কঠিন থেকে কঠিনতর কিন্তু শাস্তি হওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং তোমরা ইউটিউবে ভিডিওটা পেলে অবশ্যই কিন্তু রিপোর্ট মেরো, এটা আমার প্রত্যেককে রিকোয়েস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।